স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে এবং আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছে খবরে। রোজার মাসে বিকেলের কাজ বা দিনের কাজ শেষে ঘরে ফেরার তাড়া সবারই একটু থাকে এবং পরিবারের সঙ্গে ইফতার করার জন্যই সবাই তাড়াতাড়ি বাসায় ফিরতে চান এই মাসটিতে। এই সুযোগে রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে সব ধরনের গাড়ি চালকরা ফায়দা লুটে নিচ্ছেন। সেজন্য তাড়াহুড়ো করে কেউ রিক্সা, কেউ সিএনজি, অটোরিক্সা বা কেউ রাইড শেয়ারিং যোগে যে করে হোক তাড়াতাড়ি বাসায় ফিরতে চান। ইফতারের আগ মুহূর্তে যখন মানুষের বাসায় ফেরার তাড়া থাকে তখন তার সুযোগ নিয়ে যাত্রীদেরকে বিপাকে ফেলছেন এক ধরনের অসাধু চালকরা। এবং সেই সময়টিতে একদিকে যেমন যানবাহন পাওয়া কঠিন, তেমনি অন্যদিকে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে ফিরতে হচ্ছে মানুষকে। বেসরকারি চাকরিজীবীরা যেমন কষ্টে পড়ছেন, তেমনি সরকারি চাকরিজীবীরাও কষ্টে পড়ছেন। ব্যাংক সহ অফিস আদালত, সব ধরনের অফিস আদালতই রোজার মাসটিতে বিকেলের আগেই শেষ করে দেওয়া হয় এবং এই সময়টাতেই সবার ঘরে ফেরার চাপ থাকে। অফিস ছুটি হয় এবং অনেক স্কুল কলেজও এই টাইমে ছুটি হয়ে থাকে, যে কারণে রাস্তায় অনেক ভিড় থাকে। গাড়ির যেমন সংকট রয়েছে, তেমনি অনেক জ্যাম থাকার কারণে যাত্রীরা বিপাকে পড়ে বাধ্য হচ্ছেন এই দ্বিগুণ ভাড়া গুনতে। বেসরকারি একজন চাকরিজীবী জানান, ইফতারের আগে ঘরমুখ মানুষের চাপ বেড়ে যায় রাস্তায়। সেই সুযোগে চালকরা ভাড়া বাড়িয়ে দেন। ইফতারের আগ মুহূর্তে এমনিতেই গাড়ি পাওয়া যায় না এবং তার উপরে সিএনজি ভাড়া দিতে হচ্ছে বেশি। যাদের নিজস্ব গাড়ি নেই তাদেরকে এই দ্বিগুণ বা তিনগুণ ভাড়া দিয়েই যেতে হচ্ছে গন্তব্যে। এবং রোজার মাসে এমন নৈরাজ্য দেখার কেউ নেই বলে অভিযোগ করেছেন একজন বেসরকারি চাকরিজীবী। একজন কলেজ ছাত্রী জানিয়েছেন, তিনি কলেজে ক্লাস শেষে বিকেলের দিকে রিক্সা করে বাসায় ফেরেন। অন্যান্য সময়টাতে যে জায়গায় 30 থেকে 40 টাকা দিয়ে তিনি বাসায় ফিরতে পাচ্ছেন, রোজার মাসে বাসায় ফেরার সময় তাকে গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে তাকে বাসায় পৌঁছতে হচ্ছে। এবং দ্বিগুণ ভাড়া দিয়েও যানজটে আটকে থাকার কারণে অনেকটা সময় চলে যাচ্ছে রাস্তাতেই। সিএনজি চালকদের সাথে কথা বলে জানা যায়, তারা বলছেন রাস্তায় জ্যাম থাকার কারণে তাদেরকেও অনেক সময় রাস্তায় ইফতার করতে হয় এবং জ্যাম থাকার কারণে ঘন্টার পর ঘন্টা তাদেরকেও রাস্তায় বসে থাকতে হয় এবং এইসব মিলিয়েই নাকি তারা ভাড়া বেশি নিচ্ছেন। তবে এটা কি শুধুই বেশি নিচ্ছেন নাকি যাত্রীদের হয়রানি করা হচ্ছে দেখার কেউ নেই। জনদুর্ভোগ লাঘবে বিষয়টিতে নজর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা বলছেন এতে করে সংশ্লিষ্ট আইনের লোকেদের সহায়তা দরকার এবং এতে আইনি পদক্ষেপ নেওয়া দরকার। তাহলে প্রতি বছর এই রমজান মাসটিতে ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরে বেড়ে যাচ্ছে এই ধরনের নৈরাজ্য। যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া থেকে শুরু করে অনেক ধরনের নৈরাজ্য করছেন অনেক ধরনের অসাধু চালক, অসাধু ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা সবাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে।